প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে। টানা বৃষ্টিপাতের ফলে নদ নদীর পানি বিপজ্জনক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন জেলায় ঘরবাড়ি প্লাবিত হয়েছে, ভেসে গেছে ফসলি জমি, ভেঙে পড়েছে অবকাঠামো। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে এলাকা ছেড়ে পালাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষকে উদ্ধার ও ত্রাণ সহায়তা নিশ্চিত করতে পাকিস্তান সরকার সেনাবাহিনীকে মোতায়েন করেছে। সেনারা ইতিমধ্যে নৌকা ও বিশেষ সরঞ্জামের সাহায্যে দুর্গত এলাকা প্রবেশ করে আটকে পড়া মানুষদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে। পানিবন্দী পরিবারগুলোকে উদ্ধার করে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনাবাহিনী শুধু উদ্ধার তৎপরই নয়, পাশাপাশি বাঁধ মজবুত করা, ভেঙে যাওয়া সড়ক মেরামত এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতেও কাজ করছে। সেনাদের পাশাপাশি স্থায়ী প্রশাসন, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। ধান, তুলা ও গমের বিশাল এলাকা পানির নিচে ডুবে গেছে, যার ফলে খাদ্যশস্যের ঘাটতি ও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। অন্যদিকে বন্যায় প্রাণহানি বেড়ে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থায়ী গণমাধ্যম। পাকিস্তান সরকার জরুরি অবস্থা জারি করে দুর্গত পরিবারগুলোর জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। তবে আবহাওয়া দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়েছে, আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, পাঞ্জাব প্রদেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত পরিস্থিতির গুরুত্বকেই প্রমাণ করে। এটি শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং পাকিস্তানের জন্য এক বড় মানবিক সংকটে পরিণত হতে পারে। পাকিস্তান সরকার আন্তর্জাতিক সাহায্যের আহ্বান জানিয়েছে এবং ইতিমধ্যেই জাতিসংঘ রেড ক্রিসেন্টের কয়েকটি টিম পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি দ্রুত পানিবাহিত রোগ প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া হয়, তবে ডায়রিয়া, টাইফয়েড ও ডেঙ্গুর মতো রোগ মহামারী আকারে দেখা দিতে পারে।